দর্শক, মুক্ত বাণিজ্য আলোচনা নিয়ে আমাদের সাথে আছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান অর্থনীতিবিদ মাজিদুল হক। জনাব মাজিদুল হক, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আমাদের দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা সেশনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ। সেটা হচ্ছে দেখেন যে ফ্রি ট্রেড জোনের যে কনসেপ্টটা, সেটা হয়তো ফার্স্ট এভার ইন বাংলাদেশ। ফ্রি ট্রেড জোন করলে যে সুবিধা হবে, যে অসুবিধা হবে, সেটা যদি সেটা হচ্ছে কি দেখেন, একটা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা অর্থনীতিকে আপনার কম্পিটিটিভ করার জন্য আপনার ফ্রি ট্রেড জোন আপনাকে থাকতে হবে। আপনার বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি থাকতে হবে এবং এক্সিস্টিং যে আমার অর্থনৈতিক জোনগুলো করা আছে, সেই অর্থনৈতিক ইকোনমিক জোনগুলো করা আছে, সেগুলোকে আপনাকে ভায়াবল করতে হবে। এই বিষয়গুলোকে মাথায় না নিলে আপনি অর্থনীতিকে কম্পিটিটিভ অর্থনীতি করতে পারবেন না। আজকে ভিয়েতনাম কেন উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হলো, বাংলাদেশ কেন নিম্ন মধ্যমায়ের দেশে এখনো পড়ে আছে? এর অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ডাইভার্সিফিকেশন দরকার, আপনার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দরকার, বিজনেস ডাইভার্সিফিকেশন দরকার, ট্রেড ডাইভার্সিফিকেশন দরকার। সেই ডাইভার্সিফিকেশন থেকে কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত অনেক পিছিয়ে রয়েছে। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন, আমি তো ফ্রি ট্রেড জোন আমি করতে যাচ্ছি। প্রথম কথা হলো বাংলাদেশের যে অর্থনৈতিক যে জোনগুলো করা হয়েছে, ইকোনমিক যে জোনগুলো করা হয়েছে, 100টা করা হয়েছে, সেখান থেকে কিছুটা কমানো হয়েছে পরবর্তীতে। সেটা হচ্ছে যে এই অর্থনৈতিক জোনে আমার বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা প্রথম দরকার। এই অর্থনৈতিক জোনগুলোতে আমাকে প্রথমে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। সেখানে ইউটিলিটি ফ্যাসিলিটিস থেকে শুরু করে সেখানে জ্বালানি নিরাপত্তা, সেখানে ইলেকট্রিসিটি, সেখানে গ্যাস সংযোগ, সবকিছু যে অবকাঠামোমূলক উন্নয়নের মাধ্যম দিয়ে আমার প্রথমে দরকার আমার যে অর্থনৈতিক জোনগুলো করেছি, সেই জোনগুলোকে আমাকে বিদেশি বিনিয়োগ আনা দরকার। এবং এর পরবর্তীতে যে পদক্ষেপগুলো করা উচিত ইকোনমিক ফ্রি ট্রেড জোন করলে যেটা হবে, শিল্পগুলো কিন্তু আপনার দেশীয় শিল্পগুলো কিন্তু ট্রেডের ভিতরে পড়বে। তারপরেও যেটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে কিন্তু আপনার নীতিতে বলা আছে যে দেশীয় শিল্পের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু একটা পলিসি রয়েছে। সুতরাং ফ্রি ট্রেড জোন করলে যে দেশীয় শিল্প যে আপনার ধ্বংস হয়ে যাবে, দেশীয় শিল্প যে ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু কোনো কথা না। আমার কাছে মনে হচ্ছে যে ফ্রি ট্রেড জোন করলে যেটাতে বিভিন্ন বিনিয়োগকারীরা আসবে, আপনার ভুটান থেকে আসবে, নেপাল থেকে আসবে, ভিয়েতনাম থেকে আসবে, চীন থেকে আসবে, জাপান থেকে আসবে, আসুক। সুতরাং আপনার একটা ডাইভার্সিফিকেশন তৈরি হবে অর্থনীতির সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য যে সূচকগুলো স্ট্রং হওয়া দরকার, সেই সূচকগুলো আপনার স্ট্রং হবে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে ক্রিকেট জোনে যেটা আছে, সেটা করলে যেটা হয়, সেটা থেকে একটা রাজস্ব সংক্রান্ত একটা অসুবিধা, রাজস্ব আহরণে একটা সমস্যা সৃষ্টি হয়। যদি বিদেশি বিনিয়োগকারীরা আসে, এখানে বিভিন্ন বিনিয়োগকারীরা আসে, তাদেরকে কিন্তু আপনার কর অবকাশ সুবিধা দিতে হবে, তাদেরকে ট্যাক্স করে দিয়ে সুবিধা দিতে হবে। জনাব মাজিদুল হক, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। অনেক দেশে এফটিজেড এর কারণে স্থানীয় বা অভ্যন্তরীণ শিল্পের সঙ্গে বৈষম্য তৈরি হয়। আমাদের দেশীয় শিল্পকে এই বৈষম্য থেকে বাঁচাতে নীতিমালায় কি ধরনের সুরক্ষা কবচ থাকা দরকার? এটাকে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু ফ্রি ট্রেড জোনটা করা আমার কাছে মনে হয় খুব যুক্তিযুক্ত। বর্তমান যে অর্থনৈতিক বাস্তবতা, যে বৈশ্বিক বাস্তবতার খাতিরে আমি এটা বলবো। এছাড়া আমরা জানি যে এনবিআর রাজস্ব ঘাটতি আছে। এই জোনে অতিরিক্ত কর ছাড় দিলে সরকারের দীর্ঘমেয়াদী রাজস্ব আদায়ে কেমন প্রভাব পড়তে পারে? হ্যাঁ, দেখেন যে আপনার যে কোনো বিনিয়োগকারীরা আসলে তো তারা একটা যে আপনার কম্পিটিটিভ একটা ট্যাক্স স্ট্রাকচার তারা আশা করে, কর সুবিধা আশা করে, ট্যাক্স হলিডে আশা করে তারা। সুতরাং আপনি যদি আপনি ট্যাক্স সুবিধা না দেন, কর সুবিধা যদি বহাল না থাকে, যদি এটা যদি ট্যাক্স স্ট্রাকচার যদি তাদের ট্রেনিং না থাকে বিনিয়োগকারীদের, তাহলে তো বিনিয়োগকারীরা আসবে না। আপনার এই অর্থনৈতিক জন্য বলেন, ফ্রি ট্রেড জন্য বলেন, এগুলো তো আসবে না। আপনার ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা যে সুবিধা দিচ্ছে, সেই সুবিধা তো আপনাকে দিতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে কর রাজস্ব সংগ্রহ আপনার অল্প সময়ের জন্য এটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে। এটা করা যায়, আমি কম্পিটিটিভ অর্থনীতি হবে আমি মনে করি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনার মুক্ত বাণিজ্য চুক্তির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে, ফ্রি ট্রেড জোন করতে হবে, বিদেশি বিনিয়োগকারীদের আনতে হবে।
আছে, সুতরাং আপনি স্বল্প সময় স্বল্প মেয়াদে পর হারাবেন এটা চিন্তা করে ফ্রি ট্রেড বই করবেন না, এটা কিন্তু একটা বোকামি আমি মনে করি। জনাব মাজেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।